শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখানেই আছো সবাই ভালো আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর কাজ একটাই, যে কোনো মেয়ের একটাই কাজ, বিছানাটা আগে তোলা। বিছানাটা তুলেছি, তুলে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করব। এমনকি আমার গাছে জল দিতে হবে, জামা কাপড় ধুতে হবে, সবই করতে হবে। ঘর তো পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার করছি বারান্দাটা। বারান্দাটা ঝাড় দেবো, সিঁড়িগুলো ঝাড় দেবো। তারপরে যাবো জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে মেলতেও যাবো ছাদে ছড়াতে। দেখো, বলতে বলতে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর তোমরা তো জানোই এই নাইটিটা হচ্ছে পরে গেছিলাম ওই দাদাদের বাড়িতে। তা সেইগুলো সব ধুয়ে দিলাম, এই যে ধুয়ে গাছেও জল দিলাম। গাছগুলো বেশ তরতাজা লাগছে সকালবেলা, কি সুন্দর। আবার বিকেলের আগে আগে মানে যে রোদ পড়ে, গাছগুলো দেখে একদম মনমরা হয়ে যায়, মানে একদম নেতিয়ে যায়। আর এই দেখো, 3টে বেগুন গাছ হয়েছে, বেশ সুন্দর হয়েছে। কিন্তু বেগুন হলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো যে কিরম বেগুন হচ্ছে। অবশ্যই এগুলো লম্বা বেগুন, বাজারে যে লম্বা লম্বা কালো কালো বেগুন গুলো ওইগুলো। জানো তো বন্ধুরা, প্রত্যেক বছর আমাদের এই লাউ গাছটা হয়, কিন্তু এবছর যেন লাউ গাছটা একটু সরু, মানে ডালগুলো একদম সরু সরু, একদমই সরু। মানে মনে হয় কি পুষ্টিই হয়নি। তো দেখি এবার কটা লাউ ধরে। প্রত্যেক বছর তো প্রচুর প্রচুর লাউ ধরে, সবাইকে দিই আমরা। সব বাড়িতে একটা দুটো করে যায়, এমনকি লোকে এসে কিনেও নিয়ে যায়। কিন্তু আমরা বেচতে চাই না, তাও লোকজন এত জোর করে, কি বলবো। ছাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার নিচে চলে এসে, নিচে এসে এই ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই মাংসটা বের করে রেখেছিলাম, দেশি মুরগি। তো এইটাকেই এখন একটু ইয়ে করবো, মানে জল দেবো, জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটাই রান্না হবে আজকে সকালে আমাদের। এটা রান্না করবো। আর এটা রান্না করবো, আমি মশলাটা করবো, মানে এটা রান্নাতে আমি মশলাটা ব্যবহার করবো এটা হচ্ছে হাতে বাটবো, শিলে বাটবো পাটায় আর বেটে কি। নেব। শিলনোড়াতে বেটে এই মশলাটা তৈরি করব। একদম পাতলা করে ঝোল করবো, কারণ এই মুরগিটা পাতলা ঝোলই বেশি ভালো লাগে আমার মনে হয়। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ সবই, এমনকি প্রেসার কুকারে সিটিও মেরে নিয়েছি মাংসটা। আর এইদিকে কড়াই দেখছো, এটার মধ্যে আমি আলু ভাজবো। ভাজবো। আর এদিকে হচ্ছে জিরেটা পেস্ট করবো, হাতে ডলবো আর কি। এদিকে আমি জিরেটা পাড়ছি, আর ওদিকে বারবার করে যাচ্ছে, আলুটা ভাজা হচ্ছে। সেই আলুটা নাড়া দিতে, যাতে পুড়ে না যায় নিচে। তাই এই রান্না করতে করতে ছেলে আবার বারবার উঠে যাচ্ছে। ও যেহেতু ঘুমিয়ে রয়েছে, সেহেতু ও উঠে যাচ্ছে, ওকে আবার দেখে আসছি। এমনকি বোতলগুলো ধোয়া বাকি ছিল, সেগুলো ধুয়ে ফেলেছি। অনেক কিছুই করেছি। তারপরে এই দেখো, এবার বাটছি হচ্ছে লঙ্কা। জিরেটা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাটা বাটছি, তো আবার হাতেই বাটছি, মিক্সিটা দিইনি। এদিকে রান্না করতে করতে আমার কিছু বাসন হয়েছে, সেগুলোকে আমি মেজে পরিষ্কার করে নিলাম। আর শিলনোড়াটাও ভালো করে একটু ধুয়ে রাখলাম, যেহেতু এরপরে গরম মশলা বাটবো, ওই জন্য। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করছে ভাত, আর রান্না করছে লাউয়ের তরকারি। বাজার থেকে আমার শ্বশুর লাউ নিয়ে এসেছে, যেহেতু আমার শাশুড়ির সুগার, ওই জন্য লাউয়ের তরকারি ওনার খাওয়াটা উচিত, ওই জন্য লাউ রান্না করছে। আর এদিকে আমি মাংসের তরকারি রান্না করছি। এই যে এদিকে মাংসটা সেদ্ধ করেছি, আর এদিকে পাঁপড় পটলটাও ধুয়ে নেবো। আর এদিকে মশলা করছে, মানে কষানো হচ্ছে। এটা পাতলা ঝোল করবো, তোমাদের তো আগেই বলেছি। তো চলো রান্না বান্নাটা করে নিই। বন্ধুরা, জানো এখন কটা বাজে? এখন 10টা বাজে। আমার পাপা এখন ঘুম থেকে উঠলো। এই, স্নান আমার হয়ে গেছে, পাপারও স্নান হয়ে গেছে। আমার স্নান করার আগে ওকে স্নান করিয়ে দিই। ওরও হয়ে গেছে স্নান, আমারও হয়ে গেছে। আর এই যে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, তখন দেখি এতগুলো জামা কাপড়, যেগুলো সকালে আর কি কেচে দিয়েছিলাম, সেইগুলোকে নিয়ে এসেছি। এখন ভাঁজ করবো, ভাঁজ করে তারপরে আমি আর পাপা একটু শুয়ে পড়বো, কারণ সব কি কাজ করছো মোটামুটি বাবি? হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। আমাদের স্নান হয়ে গেছে, তাই না পাপা? তো যে জামা কাপড়গুলো আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন পাট পাট করে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানেই রেখে দেবো। কারণ পরে যদি খুঁজে না পাই, ওই জন্য যেখানকার জিনিস সেখানেই রাখাটা আমার মনে হয় উচিত। 2:45 বাজে এখন। একটু ঘুমিয়েছিলাম, এখন একটু খেয়ে নেবো। তার আগে একটু ছাদে যাই।
একটু ছাদে যাই, জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, মনে হয় কি শুকিয়ে গেছে। কি রোদ, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তোমরা হয়তো মনে করতে পারো যে দিদি ভাই এত কেন জামা কাপড়ের কথা বলে। এই জামা কাপড়গুলো হচ্ছে যখন স্নান করে আসি তারপরে জামা নিয়ে যাই নিচে। এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। পাপা ওদিকে ঘুমাচ্ছে, ওর বাবি এখনো আসেনি। তো এখন যাব যুদ্ধে, এখন দেখবো যুদ্ধ শুরু। যুদ্ধের আগে যে চুলটাকে আগে ভালো করে আটকে নেবো, কারণ যে কোনো যুদ্ধ করার আগে তরোয়ার, তারপরে যা যা আছে আর কি, কামান ঠামান এগুলো সব রেডি করতে হয়। আর আমাকে চুলটাকে গোটাতে হবে, চুলটাকে এবার বেঁধে যাবো। আর ভাবছি রাতে একটু মানে সন্ধ্যেবেলা একটু মালপোয়া করবো, নারকেল আছে, সেই ঝড়ে নারকেল পড়েছে আমাদের গাছ থেকে। তো আর এখন ওর বাবির জন্য হচ্ছে একটু ভাত করব, ভাত বসিয়েছি। আর ছেলের খাবার করব, জল গরম করব, বোতল ধোবো, ঘর ঝাড় দেবো। এই হচ্ছে আমার এখন কাজ, কাজগুলো করে নিই। চলো চলো। সত্যি বলছি বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে ওরা কতটা কাজ আমাদের বাড়িয়ে দেয়। যেটুকু কাজ আমরা করবো ভাবি তার থেকে দ্বিগুণ পরিমাণ কাজ করা হয়ে যায়। কারণ ছোট বাচ্চা আছে ওরা, আমার ছেলে তো ম্যাক্সিমাম জল ফেলে দেবে, মানে জামা কাপড়গুলো ভাঁজ করা থাকবে সব টেনে টেনে নামাবে, এই করে। আর এখন যাবো যুদ্ধে, যুদ্ধে যাওয়ার আগে চুলটাকে বেঁধে নিই। তবে এই গরমের মধ্যে চুলটা বাঁধা থাকলে আমি মনে হয় কাজ করে শান্তি পাবো। তো রান্নাঘরে চলে এসে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে করছে সুজি ছেলে। সুজি করা হয়ে গেলে তারপরে পাপার বোতলগুলোকে ধোবো, বোতলগুলো ধুয়ে বেসিনটাকে বসে করবো, মানে একটু মেজে নেবো, নোংরা হয়েছে। আর ও ওদিকে দেখো এসেছিল, ওর সাথে আমি কথা বলছি, ও যে পাপা একটু বই পড়ো, এই জিজ্ঞেস করছিলাম। আমি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি আমার ছেলেকে একটু বই পড়ানো, বা একটু মানে কি বলবো, একটু কোনটা কি জিনিস, হাত কোনটা, পা কোনটা, নখ কোনটা, এইগুলো একটু জিজ্ঞেস করি, কোন ফল কি কি, এগুলো একটু জিজ্ঞেস করি। যে ওকে একটু মানে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করি, যেহেতু মোবাইল দেখে, খাওয়ানোর সময় ওকে মোবাইল দিতেই হয়। ওই জন্য চেষ্টা করি যে একটু বই নিয়ে সবসময় আর কি পড়ানো। আর এই যে বিকেল বেলা ঘরটা ঝাড় দিচ্ছে, আর ও দেখো এই নোংরার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছে। ও এরকমটাই করে, যখনই আমি কোনো কাজ করবো সেই কাজে ও গিয়ে আগে সেই কাজটা এক্সপেরিমেন্ট করবে। তো আমার ঘর ঠর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। আর ও দেখো ওর ঠাম্মির কাছে গিয়ে বসে রয়েছে, নারকেল কোড়াচ্ছে ওর ঠাম্মি, সেখানে বসে আছে। তোমাদের তো পরপর সব কাজগুলো দেখালামই, এবার বাকি আছে জল গরমটা দেখানো। যে জল গরম করে নিলাম, এবার এই বোতলগুলোকে আমি এসেছে বাবা আজকেও। খাবে না তো বন্ধুরা ওর বাবি চলে এসছে, ওর জন্য দই দই বাবা, নিয়ে এসছে, আর আমার খাবে জন্য না? দেখলে কয়েকটা গোলাপ, কয়েকটা বলতে 10খানা গোলাপ নিয়ে এসছে। জানি না কি হয়েছে, তবে গোলাপ নিয়ে আসছে, এটাই হচ্ছে বড় কথা। আর এই যে আমি এখন মালপোয়া করবো, কারণ একটু বাজারে যাওয়ার আছে ওই জন্য। আর মালপোয়াটা আমি বেশ ভালোই করি, খেতেও এমন খারাপ হয় না, ভালো হয়। আর বিশেষ করে ওর বাবি খুব পছন্দ করে, মানে আমার হাজবেন্ড খুব পছন্দ করে মালপোয়াটা, আমিও পছন্দ করি। তো এই যে বানাচ্ছি, আর দেখো বানাতে বানাতে ও এসে পেছন দিয়ে বেশি। দেখো দেখো বেসিনে জল ছেড়ে দিয়ে চলে গেছে বাবা। কি বাজি বাজি, সমস্ত ট্যাঙ্কির জল একাই ছেড়ে দেয়। ওই যে দুষ্ট আমার উকি মেরে দেখতে আইছে যে কেউ আসে। দেখো এদিকে সকালে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা একটু গরম করছি। এদিকে মৌমেশের রুটিও বানানো হয়ে গেছে রাতে খাওয়ার। আর এখন সন্ধ্যে 6টা বাজে, আমার সব মোটামুটি। তো বন্ধুরা এখন 6:45টার মতো বাজে, আমি এখনই ভাত বসিয়ে দেবো। আর হচ্ছে আমি একটু বাজারে যাব, বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো এই জন্য জলটা আগে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এই যে এখন চাল দিয়ে দিচ্ছি, আমার রান্না হয়ে গেলেই আমরা বেরোবো। আর তরকারি তো রয়েছে, মাংস রয়েছে, আর এই কড়াইটা এমনি রাখা, মানে এই কড়াইতে তেল রয়েছে। বন্ধুরা এখন 7টা 17 বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি। এই যে একটা কুর্তি পরে নিয়েছি, এখন বেরোবো, একটু বাজারে যাব, কালকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে, তাই একটা গিফট নিয়ে আসি। আর রান্না বান্না তো হয়েই গেছে, ভাত হয়ে গেছে দেখলে।
মানে ভাত বসাতে দেখেছো, হয়ে গেছে ভাত, তরকারি রয়েছে, সিদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস। আর এখন আমরা বেরোবো, আর পাপাকে নেব না, মানে চৈত্র মাসের সেল তো, এখন ওকে নিলে এত ভিড়, ও ঠিক থাকবে না। চলো বন্ধুরা আমরা যাই বাজারে, দেখি কি কি আনা যায়, মানে কি কি কিনি। বাজার থেকে চলে এসেছি, এই কেবলই আসলাম, আর টাইম হচ্ছে এখন 8:30 বাজে। তাই কি কি কিনেছি না কিনেছি সেটা পরের ব্লগে দেখাবো, তোমাদের শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখাবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।